ক্লাস নাইনের ইতিহাসে আজকে আমরা আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জ, তার সনদ ও গঠনতন্ত্র নিয়ে। আমরা আগের দিন এই যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংগঠন, সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচনা করেছি জাতিসংঘের কথা। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই 1919 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া জাতিসংঘ সেটা বিরাট উদ্দেশ্য নিয়ে গঠিত হলেও দীর্ঘদিন সেটা টিকে থাকেনি। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গে জাতিসংঘের পতন হয়েছিল। জাতিসংঘের পতনের কতগুলো কারণ আগের দিন আমরা বলেছিলাম, যে তার নিজস্ব সেনাবাহিনী ছিল না। আমেরিকা, রাশিয়া, জার্মানির মতো বৃহৎ শক্তিগুলো তার সদস্যপদ ত্যাগ করেছিল বা সদস্যপদ গ্রহণ করেনি। তাদের নিজেদের মধ্যে স্বার্থের বিভাজন ছিল। ইংল্যান্ড এবং ফ্রান্সের তোষণ নীতি, এই সমস্ত কারণে জাতিসংঘ ব্যর্থ হয়ে যায়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখনই আবার নতুন করে একটা এই রকম শান্তি রক্ষার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তাভাবনাও কিন্তু শুরু হয়েছিল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতেই মানুষ বুঝতে পারে যে এর ধ্বংসলীলা প্রথম বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা তার থেকে অনেক বেশি হবে। আর সেই জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই মূলত আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ডের উদ্যোগে তৈরি হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে বলা হয় ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ, যাকে আমরা রাষ্ট্রসংঘ বলেও চিনি। 1945 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা হয়। আমরা দেখব যে জাতিপুঞ্জ গঠনের পশ্চাতে কতগুলি ধাপ ছিল। হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতেই শেষ হতেই যে এটা তৈরি হয়ে গেল এরকম না। দীর্ঘদিন বিভিন্ন আলাপ আলোচনা বৈঠকের মাধ্যমে এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের বিভিন্ন ধাপগুলো এখন আমরা আলোচনা করব। সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের পশ্চাতে প্রথম আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলেও এর উদ্যোগ শুরু হয়েছিল কয়েক বছর পূর্বেই। প্রথম হচ্ছে লন্ডন ঘোষণাপত্র। 1941 খ্রিস্টাব্দে জুন মাসে ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিগণ লন্ডনে সমবেত হয়ে একটি ঘোষণাপত্র মারফত বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব দেন। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, 2 বছর হয়েছে, তখন 1941 খ্রিস্টাব্দেই ইংল্যান্ডের উদ্যোগে লন্ডনে একটি শান্তি রক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করা হয়। এই ঘোষণাপত্র লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত হয়। কবে হয়েছিল এটা? 1941 খ্রিস্টাব্দে জুন মাসে লন্ডন ঘোষণাপত্রে প্রথম আবার একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের কথা বলা হয়। এরপর খুব গুরুত্বপূর্ণ আটলান্টিক সনদ। 1941 খ্রিস্টাব্দের 9ই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তারা নিউ ফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামক একটি জাহাজে মিলিত হন। তারা দুজন একটি গোপন বৈঠক করেন। কবে? 1941 খ্রিস্টাব্দের 9ই আগস্ট। কে করেন? মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। তারা উত্তর আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামক একটি জাহাজে আবার একটি বৈঠক করেন, যার মূল উদ্দেশ্য ছিল শান্তি রক্ষা করা। সেখানে তারা একটি ঘোষণাপত্র প্রকাশ করেন, যার নাম আটলান্টিক সনদ। কেন আটলান্টিক সনদ? কারণ আটলান্টিক মহাসাগরের জাহাজে এটি হয়েছিল বলে আটলান্টিক সনদ বলা হয়। এই সনদের মধ্যেই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের বীজ সুপ্ত ছিল, অর্থাৎ এখানেই সম্মিলিত জাতিপুঞ্জের কথা বলে দেওয়া হয়েছিল। তারা 8টি নীতির কথা বলেছেন তাদের সনদে। কি কি 8টি নীতি? ভবিষ্যতে কোনো রাষ্ট্র কোনো প্রকার বিস্তার নীতি গ্রহণ করবে না, অর্থাৎ কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রকে দখল করবে না। 2 নম্বরে যেটা বলা হয়, সংশ্লিষ্ট রাষ্ট্রের জনগণের মতামত উপেক্ষা করে কোনো রাষ্ট্রের সীমা নির্ধারণ করা হবে না। অর্থাৎ একটা রাষ্ট্র যখন তার সীমানা নির্ধারণ করা হবে, তার মাঝখানে কোনো জনগণ তারা চাইছে না সেই রাষ্ট্রের মধ্যে থাকতে, জোর করে তাদের সেই রাষ্ট্রের অন্তর্গত করা হবে না, এটা বলা হলো। 3 নম্বরে বলা হলো,
পরাধীন জাতিগুলির স্বাধীনতা লাভের অধিকার এবং নিজ রাষ্ট্রে জনগণের ইচ্ছানুযায়ী সরকার গঠনের অধিকার থাকবে। তাহলে কি বলা হলো না, পরাধীন রাষ্ট্রগুলোকে স্বাধীনতা লাভের অধিকার দেওয়া হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো সরকার গঠন করতে পারবে, অর্থাৎ সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, স্বাধীন রাষ্ট্রে অপর কোনো রাষ্ট্রের কোনো দখলদারি থাকবে না। 3 নম্বর পয়েন্টে এটা বলা হলো। 4 নম্বর বলা হলো ব্যবসা বাণিজ্য অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রের সমান অধিকার থাকবে, অর্থাৎ বিশ্বের কোনো রাষ্ট্র ব্যবসা বাণিজ্যের জন্য অন্য রাষ্ট্রের ওপর কোনো রকম দাদাগিরি করতে পারবে না, এটা বলে দেওয়া হলো। 5 নম্বরে তারা বলল সামাজিক নিরাপত্তা, জীবনযাত্রার মান উন্নয়ন, শ্রমিকদের অবস্থার উন্নয়ন প্রভৃতি ব্যাপারেও বিভিন্ন রাষ্ট্র পারস্পরিক সহযোগিতার নীতি গ্রহণ করবে, অর্থাৎ সবাই সেই জাতিপুঞ্জে যেমন করে শ্রমিক কল্যাণের কথা বলা হয়েছিল, সম্মিলিত জাতিপুঞ্জেও সামাজিক নিরাপত্তা, জীবনযাত্রার মান উন্নয়ন, শ্রমিকদের অবস্থার উন্নয়ন প্রভৃতি কথা বলে দেওয়া হলো। 6 নম্বরে বলা হলো নাৎসি ও ফ্যাসিবাদী শক্তি পরাজয়ের পর প্রত্যেক রাষ্ট্র যাতে বৈদেশিক আক্রমণের ভীতি ও আভ্যন্তরীণ অর্থনৈতিক অনটন থেকে মুক্ত হয়ে আভ্যন্তরীণ উন্নয়নে আত্মনিয়োগ করতে পারে তার অনুকূল পরিবেশ গঠন করা হবে। অর্থাৎ এই যে একনায়কতান্ত্রিক সরকার, এই যে নাৎসি ও ফ্যাসিবাদী সরকার, এইরকম সরকার যাতে আর না গড়ে ওঠে, প্রত্যেকে যাতে গণতান্ত্রিকভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে সেদিকে নজর দেওয়া হবে। 7 নম্বরে বলা হলো বিশ্বের সমুদ্রপথগুলি সমস্ত রাষ্ট্রের জন্য উন্মুক্ত থাকবে, কোনো সমুদ্রপথ কেউ নিজের দখলদারির মধ্যে রাখতে পারবে না, সকল সমুদ্রপথে সব সমুদ্রের মধ্যে দিয়ে প্রত্যেক রাষ্ট্র স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। 8 নম্বরে বলা হলো সকল রাষ্ট্রকে অস্ত্রশস্ত্র, সামাজিক সরঞ্জাম ও সেনাবাহিনীর সংখ্যা হ্রাস করে শান্তি ও নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকতে হবে। তাহলে 8 নম্বরে বলা হলো যে সমস্ত রাষ্ট্র তারা তাদের সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, সৈন্য সংখ্যা সব কিছু তারা কমিয়ে দেবে, দিয়ে তারা যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে এলো বা ধাপটা সামনে এলো সেটা হলো ওয়াশিংটন সম্মেলন। 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে একটি সম্মেলন হয়েছিল। কবে হয়েছিল? 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। এখানে 26টি দেশের প্রতিনিধি যোগদান করে। আটলান্টিক সনদ এর আগে যেটা হয়েছিল, আটলান্টিক মহাসাগরের মধ্যে যে বৈঠকটা হয়েছিল তার সনদের মূল নীতিগুলো মেনে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র নামক একটি দলিলে স্বাক্ষর করা হয়। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের পরের ধাপটা কবে হলো? 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আমেরিকার ওয়াশিংটন সম্মেলনে 26টি দেশ তারা সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন। এই সম্মিলিত জাতিপুঞ্জ নামটি কিভাবে হলো? মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট তিনি ইংরেজ কবি লর্ড বায়রনের চাইল্ড হেরাল্ড নামক কবিতা থেকে ইউনাইটেড নেশনস শব্দ দুটি চয়ন করেছিলেন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সম্মিলিত জাতিপুঞ্জ নামটি কোথা থেকে নেওয়া। ইংরেজ কবি বায়রনের চাইল্ড হেরাল্ড নামক কবিতা থেকে এই ইউনাইটেড নেশনস শব্দ দুটি নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। নেক্সট হলো যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেটি হলো মস্কো ঘোষণা। পরের বছর 1943 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রীগণ মস্কোয় মিলিত হলেন। কবে? 1943 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর। এইখানে তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। তারা আবার বলেন একটা আন্তর্জাতিক সংগঠন তৈরির কথা। এই ঘোষণাপত্র মস্কো ঘোষণা নামে পরিচিত হয়। এরপর তেহরান ঘোষণা 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর, 2 মাস পরেই বা 1 মাস পরেই এটা হয়। এটা 30শে অক্টোবর হয়েছিল, তার 1 মাস পরে 1 ডিসেম্বর চার্চিল, রুজভেল্ট এবং স্ট্যালিন তারা তেহরানে একটি সম্মেলনে মিলিত হন। সেখানে আলাপ আলোচনার মাধ্যমে এই বিশ্ব থেকে সমস্ত যুদ্ধ, দমননীতি, অত্যাচার, দাসত্ব এইসব দূর করার জন্য আবার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠার কথা বলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বারবার বিভিন্ন বৈঠকে বিভিন্ন নেতাগণ তারা এরকম একটা বিশ্ব শান্তি রক্ষার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠার কথা বলছেন।
লক্ষণীয়, তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই যুদ্ধের মাঝখানেই কিন্তু শান্তি রক্ষার প্রচেষ্টাও হয়ে চলেছে। এরপর হলো ইয়াল্টা সম্মেলন। 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ক্রিমিয়ার ইয়াল্টা নামক স্থানে রুজভেল্ট, চার্চিল এবং স্ট্যালিন এক সম্মেলনে মিলিত হন। তাহলে দেখতে পাচ্ছি এই সংগঠন গড়ে ওঠার পেছনে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তিনটি দেশ: আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এবং স্ট্যালিন হচ্ছেন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি। তারা মিলিত হন 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা নগরে। সেখানে তারা জাতিপুঞ্জের সনদের জন্য 25শে এপ্রিল আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে এক সম্মেলন আহ্বান করেন। তাহলে এই ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। সেখানে ঠিক হলো সম্মিলিত জাতিপুঞ্জের জন্য কিছুদিন পরে সান ফ্রান্সিসকো শহরে এক সম্মেলন আহ্বান করা হবে। এবার দেখি সান ফ্রান্সিসকো সম্মেলনের কথা। এই ইয়াল্টা সম্মেলনের ঘোষণা অনুযায়ী 1945 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল থেকে আর 26শে জুন পর্যন্ত আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে অধিবেশন বসে। এখানে বিশ্বের 50টি দেশের প্রতিনিধিবর্গ তারা সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি, গণতন্ত্র প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। 26শে জুন 51টি রাষ্ট্র মিলিতভাবে জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে। 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর এই সনদ কার্যকরী হয় বলে এই 24শে অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয়।